গোপালপুরের মানুষেরা সকালবেলা যখন তোমরা গরুটার গলায় ছুরি চালাবে, যখন জবাই করবে তার গোশতগুলো খাওয়ার জন্য, সেই গরুটাকে কাটার আগে দেখে নাও যে ছুরি দিয়ে তোমরা গরুটার গলায় ছুরি চালাবে সেই ছুরির মধ্যে ধার আছে কিনা। ধার যদি থাকে তাহলে পরে কাটবে, না হলে কাটা যাবে না। এই শিক্ষা দেওয়া হলো আমার কেন। আমার বন্ধুরা বলুন, আপনারা ছুরির মধ্যে যদি ধার না থাকে, সেই ছুরি দিয়ে যদি আপনি গরুর গলায় ছুরি চালান, তার কষ্ট কম হবে না বেশি? কথা বলেন। এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে একটা চতুষ্পদ অবলা প্রাণী যে মনের ভাব প্রকাশ করতে পারে না, তার যদি ব্যথা হয়, তার যদি কষ্ট হয়, সে বলতেও পারবে না, এরকম একটা পশুকে জবাই করার আগে ইসলাম আপনাকে সতর্ক করেছে, খবরদার ছুরির মধ্যে যদি ধার থাকে তাহলে পরে কাটবে, না হলে কাটা যাবে না। এজন্য বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটা মেয়ে লোক, ধরে নিন আপনাদের গ্রামের মেয়ে লোকগুলোর মধ্যে একটা মেয়ে লোক, বাড়ির মধ্যে বিড়াল টিড়াল আসে না অনেক সময়, হঠাৎ করে খাবেন দেখবে যে বিড়াল চলে এসেছে, খাবারে মুখ দিয়ে দিয়েছে। তো একটা বাড়িতে এরকম বিড়াল যেখানে সেখানে খাবারে মুখ দিয়ে দিত, তো মেয়ে লোকটার মনটা খুব খারাপ, ওর গলাতে একটা রশি এরকম করে বেঁধে আর খুঁটিতে বেঁধে দিয়েছে। দিন যায় রাত যায়, রাত যায় দিন যায়, বন্ধু আমার, হঠাৎ করে বিড়ালটা একদিন মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাথীরা শুনে নাও, যে মহিলা একটা অবলা প্রাণীকে, একটা বিড়ালকে এই মতো করে কষ্ট করে হত্যা করতে পারে, সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, যে ইসলাম একটা বিড়ালকে মারলে পরে জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে, সেই ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে নাকি? সংবিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম দিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য বলছিলাম বন্ধু আমার, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দিয়েছে সততার, নম্রতার, ভদ্রতার। বিনা কারণে আপনার রাস্তা ধরে আপনি যদি চলেন, একটা কুকুর যদি শুয়ে থাকে, আপনাকে মারার অধিকার ইসলাম কখনো দিতে পারে না। একটা কুকুর শুয়ে আছে থাক, আপনি ওকে বিনা কাজে ও কারণে মারতে পারবেন না, ইসলাম আপনাকে এখানেও সতর্ক করেছে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, এই মতো করে সমাজ শুদ্ধিকরণের জন্য সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সেই কালের নেতা। আবার আজকে আমাদের সমাজে এই কালের নেতা আছে না নেই? আছে না? আপনাদের গ্রামে অঞ্চলে মেম্বার প্রধান এগুলো আছে না নেই? বর্তমান ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, নাম কি? অমিত শাহ। কি নাম? মোটা ভাই। নাম শোনেননি আপনারা কেউ? অমিত শাহ জি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আবার বন্ধুরা আমার রাসূল কেমন শিক্ষা দিয়েছেন সুন্দর সমাজ গঠন করার জন্য। আর আজকে আমাদের ভারতবর্ষে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি, আমরা লক্ষ্য করে দেখেছি তিনিও একজন নেতা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীত্বের ভার তার কাঁধে বন্ধু আমার। কিছুদিন আগে তিনি যখন ভোট প্রচারের জন্য গিয়েছিলেন কাশ্মীরের মাটিতে, কাশ্মীরের বারামুল্লাহ জেলায় সভা মঞ্চে তিনি দাঁড়িয়েছেন, ঠিক সেই সময়
পাশের মসজিদ থেকে আজানের সুমধুর কণ্ঠ ভেসে এসেছে। বক্তব্য দিচ্ছেন আর মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এসেছে কানে। আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের বক্তব্যকে তিনি থামিয়ে দিলেন, একেবারে স্তব্ধ, চুপচাপ। যতক্ষণ না আজান শেষ হলো ততক্ষণ তিনি নিরভয় চুপ হয়ে থাকলেন। আজান যখন শেষ হলো বন্ধু আমার, তারপরে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো বলছি। তিনি যখন বলতে শুরু করলেন, ও মুসলমানেরা, ভারতবর্ষের মুসলমান শোনো, তোমরা যদি মনে করো আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের সম্মান শ্রদ্ধা করি না, তোমাদের ধর্মকে ভালোবাসি না, সম্মান শ্রদ্ধা করি না, তাহলে পরে আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছি। আমি প্রমাণ দিয়ে দিলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমি তোমাদের ধর্মকে, তোমাদের আজানকে সম্মান শ্রদ্ধা করি বলে নিজের বক্তব্যকে থামিয়ে দিলাম। এজন্য তোমরা আমাদেরকে কখনো ভুল ভাববে না। আমরাও তো বুঝতে পারলাম আজান শুনে আপনি কেন বক্তব্যকে থামিয়ে দিলেন। মুসলমানদের মন জয় করার চেষ্টা, তাই তো নাকি? ভোট বাক্সে যেন আর প্রতিফলনটা পড়ে, মুসলমানরা যেন ভোট দেয়, এই তো চিন্তা ভাবনা, তাছাড়া তো আর কিছু নেই। আমার বন্ধুরা, যদি তাই থাকতো তাহলে পরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাচ্ছি, অমিত শাহজি, আপনার চিন্তা ভাবনার সঙ্গে কাজের যে মিল হয় না, বলে কেমন করে। আমরা লক্ষ্য করে দেখলাম আপনাদের বিজেপি শাসিত অনেক রাজ্যের বিধানসভার ভেতরে আজানের সুমধুর কণ্ঠকে গলা টিপে হত্যা করার নাম করে লাউড স্পিকারের বাহানা দিয়ে আইন পাস করে বন্ধ করার কৌশল চেষ্টা করা হচ্ছে কেন? এর সদুত্তর মুসলমান কোথায় পাবে? কিছুদিন আগেই যে আপনাদেরকে বললাম, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে সাম্ভাল জেলায় আমার বন্ধুরা এক মসজিদের মধ্যে এক মুয়াজ্জিন সুন্দর করে সুমধুর কণ্ঠে উচ্চ স্বরে মাইকে আজান দিয়েছে। মসজিদে মাইকে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে পুলিশ পৌঁছে গেল। সেই মসজিদের মুয়াজ্জিনকে থানায় ধরে নিয়ে গিয়ে 2 লক্ষ টাকা থেকে জরিমানা করা হলো। এই সেই ভারতবর্ষে মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করা হয়। আমরা মুসলমান 5 মিনিটের জন্য যদি আমরা আজানটা দেই তাহলে পরে তাদের কানে নানান রকমের সমস্যার সৃষ্টি হয়। কিন্তু বন্ধু আমার, বলতে যাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 3 প্রহর, 5 প্রহর, 7 প্রহর, অষ্টপ্রহর, 24 প্রহর ধরে বন্ধু আমার হরে রাম হরে কৃষ্ণ, হয় না কথা বলে না, হয় না। কারণ মুসলমান কোনদিন থানায় গিয়ে আপনারা এফআইআর করেছেন নাকি, অভিযোগ জানিয়েছেন নাকি? জানেননি? ইসলাম শিক্ষা দিয়েছে কোন দিন কোন ওয়ারিয়াদিন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না। যে যার ধর্ম পালন করবে, হিন্দু হিন্দুদের ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টানদের ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানদের ধর্ম পালন করবে। ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা আমাকে আমার ভারতবর্ষের সংবিধান আমার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে বন্ধু আমার। যে ভারতবর্ষের সংবিধান আমাকে আমার স্বাধীনতা দিয়েছে, আমার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না। তারপরও লক্ষ্য করে দেখেছিলাম কিছুদিন আগে ট্রেনে, আপনাদের দিল্লি থেকে চেন্নাইগামী একটা ট্রেনে দেখছিলাম একজন 52 বছরের বয়স্ক একজন মানুষ আপার সিটে জায়গা পেয়েছে। তো নামাজের সময় হয়েছে, সুন্দর করে বুকে হাত বেঁধে নামাজ পড়তে শুরু করেছে। তো নামাজ যখন সুন্দর করে চলছে, নামাজ চলছে আর কি, এমনি সময় দেখলাম নিচের সিটে কয়েকজন হিন্দু ভাই আমার বসেছিল, অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ। তারা তখন হনুমান চাল্লিশা পাঠ করতে শুরু করলাম, ওম নমঃ ভগবতী বাসুদেবায়া, মানে শুরু করে দিলেন ওদের মতো করে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখলাম তখন এই মতো করে নামাজের যেন ডিস্টার্ব হয়, নামাজের মধ্যে যেন খুশু নষ্ট করে দিতে পারে, সেজন্য তারা হনুমান চাল্লিশা পাঠ করতে শুরু করেছে। কিন্তু বন্ধু আমার, আমি আশ্চর্য হয়ে গেলাম, সেই সিটের মেঝেতে বসে আছে একজন মা, বয়সটা আনুমানিক 70 বছর হবে। সেই মা আমার জায়গা পাইনি। আমি তখন মনে মনে চিন্তা করলাম, হ হিন্দু ভাই আমার, তোমার ধর্ম আর একটা ধর্মের মানুষের নামাজের জন্য ক্ষতি হয়, সেই ক্ষতির জন্য তোমাকে শিক্ষা দিয়েছে, কিন্তু একজন মা জায়গা পায়নি, সেই মায়ের জন্য তোমাকে জায়গাটা ছেড়ে দেওয়ার শিক্ষা দেয়নি। কেমন ধর্ম তোমার? আমাদের নামাজের ক্ষমতার স্পিরিট হচ্ছে এটাই যে তোমাকে তোমার ধর্মের কথা মনে করিয়ে দিয়েছে। জীবনে তো তুমি হনুমান চাল্লিশা পাঠ করতে না, সেই জন্য তুমি মোবাইল থেকে সুন্দর করে হনুমান চাল্লিশা পাঠ করছো। আমার বন্ধুরা, এই মতো করে মুসলমানদের জন্য নানান রকম সমস্যার সৃষ্টি করছে তারা। 5 মিনিটের জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, বাধা দেয় না, কথা বলে না, দিচ্ছে না। আমার বন্ধুরা, যেখানে সেখানে জয় শ্রীরাম ধরে দিয়ে মুসলমানদের দাড়ি পর্যন্ত ছিঁড়ে দেওয়া হচ্ছে। আমার বন্ধুরা, আমি মুসলমান ভারতবর্ষে রাস্তায় দাঁড়িয়ে 5 মিনিটের জন্য আমি নামাজটাকে পড়তে পারবো না, সেজন্য আমাকে বাধা দেওয়া হয়। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজার সময় বন্ধু আমার মাঝকে মাঝ তারা রাস্তায় বিশাল বড় বড় মণ্ডপ তৈরি করে। আজ পর্যন্ত মুসলমান কোনদিন কোন অভিযোগ তারা জানালো না।
এ হচ্ছে ইসলামের সৌন্দর্য। আমরা কোনোদিন কোন রকমের অভিযোগ জানাতে যাই না। বলতে চাচ্ছিলাম বন্ধু আমার, জন্যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সম্পর্কে আরো এক আয়াতে বলেছেন, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। আবার এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী, সুসংবাদদাতা, সতর্ককারী সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করা হয়েছে। বন্ধু আমার, যারা এখানে বসে আছেন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করে রাসূল কি শুধু পৃথিবীতে মুসলমানদের জন্য এসেছিলেন নাকি শুধু মুসলমানদের জন্য এসেছিলেন? আচ্ছা, কথা যে বলছেন আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? রাসূল কি শুধু মুসলমানদের জন্য এসেছিলেন নাকি? তখন তো সব পৌত্তলিক আর বহুত্ববাদে বিশ্বাসী, কেউ সূর্যের কেউ চাঁদের পূজা করত। এমন সময় তিনি পৃথিবীতে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছেন সুন্দর সমাজ মানুষকে উপহার দিতে। তিনি শিক্ষা দিয়েছেন, মুসলমান শুনে নাও, ও গোপালপুর গ্রামের মানুষেরা, ও গোপালপুর গ্রামের মানুষেরা শুনে নাও, তোমার গ্রামে যদি 100টা বাড়ি থাকে, 100টা বাড়ির মধ্যে 5টা বাড়ি যদি মুসলিমের হয়, হিন্দুর হয়, খ্রিস্টানের হয়, ক্ষমতার জোরে, লাঠির জোরে তুমি তাদেরকে মারতে পারবে না, ধমকাতে পারবে না, চমকাতে পারবে না, কোন রকম কোনো কিছু বলতে পারবে না। এই পৃথিবীর বুকে তুমি ক্ষমতার জোরে, লাঠির জোরে যদি অমুসলিম হিন্দুদের উপরে আঘাত করো, সরে নাও, হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে আমি তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে কথা বলবো। আর মুসলিমদের হয়, আল্লাহর কাছে আমি নানান রকম সুপারিশ করব। পৃথিবীর বুকে একজন বিরল নেতা, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন সতর্ককারী আর সুসংবাদদাতা। আমার বন্ধুরা, সমাজের মানুষ কেমন করে আবার সুন্দর করে জান্নাত খানা পেতে পারেন, তারও সুন্দর সুব্যবস্থা করে দিয়েছেন, সতর্ক করেছেন জাহান্নাম থেকে, সুসংবাদ দিয়েছেন জান্নাতের। ভালো কাজ করলে জান্নাত আছে না রে? কথা বলে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, ও গোপালপুরের মানুষেরা শুনে নাও, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ এমন আল্লাহর বান্দা আছে যাদেরকে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা বিচারে তার জান্নাতে প্রবেশ করাবে। কত হাজার বললাম? আচ্ছা একটু কথা বলেন না, কত হাজার বললাম? ৭০,০০০। আমার বন্ধুরা, এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কোনদিন কোন জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, ভালো মন্দ মনে করে না। লক্ষ্য করে দেখবেন, অনেক সময় অনাবৃষ্টি শুরু হয়, আপনার মাঠের ক্ষেত গুলো, আপনার মাঠের জমিগুলো ফেটে যখন চৌচির হয়ে গেছে, পানি যখন হচ্ছে না, ঠিক সেই সময় গ্রামের মহিলারা, গ্রামের মায়েরা, গ্রামের দাদিরা, নারীরা বলে, ব্যাং ধরে নিয়ে আয়, বিয়ে দে, তাহলে পানি হবে। বলে না? বলে না? কথা বলে না? আবার অনেক সময় দেখবেন বন্ধু আমার, আকাশের একদিকে বৃষ্টি আর একদিকে ঝড়, অথবা একদিকে বৃষ্টি আর একদিকে রোদ, গ্রামের নারীরা, দাদিরা তখন বলে এখন শিয়ালের বিয়ে লেগেছে। এরকম আপনাদের দিকে বলে না? বলে না? বলে। আমার বন্ধুদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, যারা কোনদিন কোন জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না। ভালো মন্দের মালিক যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কে? আজকে বাড়ি যান, আপনার মেয়েটার পায়ে দেখবেন একটা কালো সুতা পড়ে আছে, একটা সুন্দর করে লাল সুতা পড়ে আছে। ওকে যদি জিজ্ঞেস করেন যে কেন, তো আবার বলবে আমি নজর যেন না লেগে যায়, অথবা আমাকে ওই সুতোটা বিপদে পড়লে বিপদ থেকে বাঁচাবে। বিপদ থেকে বাঁচাবার মালিক কে? কালো সুতা মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে? হ্যাঁ না বলে না? পারবে? অসম্ভব। যুবতী বোনদের আজকে পায়ে সুন্দর করে তারা যেমন দেখছে টেলিভিশনে, নায়িকাদের তারা পাশ্চাত্যের কালচার নিজের মধ্যে আসছে, যেমন দেখছে সেরকম শিখছে। আপনি নিজেও আপনার মেয়েটাকে সংশোধন করতে পারছেন না, রাসূলের আদর্শ আপনার মেয়েটার মধ্যেও আপনি আনতে পারছেন না। বলছিলাম বন্ধু আমার, আজকে আমাদের যুবতী মেয়েরা পর্যন্ত সুন্দর করে পাশ্চাত্যের কালচারে পায়ের মধ্যে একটা সুন্দর করে কালো ধাগা পরে আছে। আমার বন্ধুরা, এই কালো ধাগা কখনো মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরা করতে করতে হাজরে আসওয়াদ,
হাজী সাহেবেরা যারা হজ করতে গিয়েছে ওই পাথরটাকে চুম্বন করে, তো ওই কালো পাথরটার কাছে পৌঁছে গিয়েছে। ছোট্ট করে একটা তার কথাটা বলার আগে বলি, ওই পাথরটা এসেছে হাজরে আসওয়াদটা জান্নাত থেকে। সবাই বলুন কোথা থেকে এসেছে? তার মানে ওটা জান্নাতি পাথর, তাই তো নাকি? ওটা জান্নাতি পাথর, জান্নাত থেকে এসেছে। তো ওই জান্নাতি পাথরটাকে সামনে রেখে তখন বলছে, এ পাথর, লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুক, তুমি তো মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে পারো না। আমি তোমাকে এখন চুম্বন করব, চুমা খাবো বলে তুমি মনে করো না তোমার সম্মান তোমার মর্যাদা বাড়াবার জন্য আমি তোমাকে চুম্বন করব। আমি তোমাকে চুম্বন করব মূলত আমি লক্ষ্য করে দেখেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছে। আমার রাসূল যদি তোমাকে চুম্বন না করত, আমার রাসূল যদি তোমাকে চুমা না খেতে, যদি চুম্বন না করতো রে পাথর, আমিও তোমাকে কখনো চুম্বন করতাম না। তুমি তো একটা পাথর, তুমি তো মানুষের কোন উপকার বা ক্ষতি করতে পারো না। কোন পাথরকে বলা হচ্ছে বন্ধু আমার? জান্নাতি পাথরকে। একটা জান্নাতি পাথর যদি পৃথিবীর বুকে কোনো মানুষের উপকার বা ক্ষতি করতে না পারে, আমতলা, গাছতলা, আটতলা, বটতলায় যে পাগলের আজকে আপনার হাতে আংটি পড়াচ্ছে, সেই আংটি কি কোনো মানুষের উপকার বা ক্ষতি করতে পারে নাকি? কথা বলাটা পারবে? আজকে যারা এখানে বসে আছেন দেখবেন আপনার হাতে সুন্দর করে একটা আংটি পড়ে আছেন অষ্টাধাতুর, আপনাকে বিপদ থেকে বাঁচাবে এই বিশ্বাস দিয়ে মুসলমানও পড়ে। পড়ে না? পড়ে না? কথা বলে পড়ে না? পড়ে না? এই আংটি কখনো মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে না। বিপদ থেকে বাঁচাবার মালিক কে? কথা বলে না কে? আমার বন্ধুরা আজ থেকে 8-10 বছর আগে, এখন আপনাদের এদিকে আসে কিনা বলতে পারবো না, সাপুড়ে সাপ খেলা দেখাতে আসতো। এখন আছে? আছে? সাপুড়ে সাপ খেলা দেখানোর পর বন্ধু আমার তারা ঝোলাটা খুলবে, ঝোলা করার পর তারা এখন তাবিজের ব্যবসা করবে, তাবিজ বের করবে। আর ঠান্ডার সময় ওরা আসবে বেশিরভাগ, দেখবেন বলে কার ছেলে বিছানায় পেশাব করে, কার ছেলে বিছানায় পেশাব করে, একটা করে তাবিজ নে, মারে, খালারে, ফুপুরে, এই একটা করে তাবিজ যদি তোরা তোদের ছেলেদের গলায় কিংবা কোমরে বেঁধে দিতে পারিস, তাহলে পরে শুনে নে, তোর ছেলেটা জীবনে আর কোনোদিন বিছানায় পেশাব করবে না। তো মা ভাবছে এক গাদলা, মানে গাদলা গাদলা, ওই গাদলা গুলো মানে সকালবেলা খুঁজতে হচ্ছে, তো মনটা খুব খারাপ। এই ঠান্ডার সময় যদি ওই ঠান্ডা থেকে বাঁচা যায় তো ভালো। 20 টাকা একটা তাবিজ কি আছে, নিয়ে নি কিনে, বড়ের আনন্দে তাবিজ কিনে নিলাম। তাবিজ কিনে নেওয়ার পর সুন্দর করে গলাতে কিংবা কোমরে বেঁধে দিয়েছে। মা সারা রাত ধরে সুন্দর করে আরামের ঘুম ঘুমিয়েছে। সকালবেলা বিছানাটা উঠাচ্ছে, মার মনের মধ্যে বিশ্বাস আমার ছেলের গলাতে কিংবা কোমরে তাবিজ আছে, বিছানায় পেশাব করতে আর পারে না। কিন্তু বিছানা তুলতে গিয়ে মা হতবাক, মা হতভম্ব হয়ে গিয়েছে। প্রতিদিন যে ছেলে বিছানায় পেশাব করে 500 গ্রাম, আজকে আমার পুরো বিছানায় আমার ছেলেটা 1 কিলো পেশাব করেছে। চিন্তা করে দেখেছেন, প্রতিদিন 500 আর আজকে কত? 1 কিলো। তো ওই তাবিজ কখনো কোন রকমের বিপদ থেকে বা কোন রকমের ক্ষতি বা ভালো মানুষের করতে পারে না। এগুলো থেকে আপনারা বাঁচুন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও যারা কোনদিন কোন জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, যারা সদা সর্বদা মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, বিপদে পড়বে আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আর যারা কোনদিন জ্যোতিষীর কাছে যায় না, ভাগ্য পরীক্ষা করার জন্য জ্যোতিষীর কাছে যারা হাত দেখায় না, যারা জ্যোতিষীর কাছে নিজের ভাগ্য নির্ধারণ করতে যায় না, এই 3খানা কাজ যারা বিরত থাকবে করা হতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই 3টে কাজ যারা করবে না, আমার রাসূল ঘোষণা দিয়েছেন ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? ভরসা করবেন আল্লাহর উপর, জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখাবেন না, আর কোনদিন কোন জিনিসকে ভালো বা মন্দ কখনো মনে করবেন না। যা হয় কার পক্ষ থেকে? কথা বলা, যা হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু সর্বরকম বিনোদন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আছে, আছে না? কেরামান কাতিবিন নজহাসরের দিন, কেরামান কাতিবিন নজহাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আবার কেউ বলছেন ন্যাংটা বাবার লোক। আর ওপার বাংলার আবার পীরেরা বলছে খালি মুরিদ হয়ে যা, বড় বড় জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো নাকি? কি অবস্থা! জান্নাতটা একেবারে হাতের মোয়া, মানে মুরিদ হয়ে গেলে ওরা জান্নাত দেওয়ার একবার ঠিকাও নিয়ে রেখেছে। চিন্তা করে দেখো। বলছিলাম বন্ধু আমার যারা এখানে বসে আছেন, বাংলা একখানা প্রবাদ বাক্য আছে, মানুষ যে যা ধায় সে তা পায়। আছে না একটা প্রবাদ বাক্য?
আমাদের পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে ইরাক। ইরাকের বাগদাদ শহরে একজন বিখ্যাত মুহাদ্দিস, একজন আলেমে দ্বীন, একজন হাদিসের পণ্ডিত তিনি জন্মগ্রহণ করেছিলেন, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি আমাদের চোখের মণি, মাথার তাজ, কলিজার টুকরো মনে করে। আমার বন্ধুরা, এই মানুষটার কাজ ছিল সমাজের কল্যাণমূলক কাজ করা, সমাজের মানুষের ভালো পথ দেখানো, হাদিসগুলোকে একত্রিত করে জমা করা। কোথাও যদি শুনেছেন একটা হাদিস গোপালপুরে আছে, তো তিনি হাঁটতে 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 2 দিন 4 দিন 5 দিন 7 দিনের হাঁটা পথ ধরে গোপালপুরে পৌঁছেছেন। তো ওরকম ধরনের কথা শুনেছেন যে একটা হাদিস একটা গ্রামে আছে, হাঁটতে 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 ধরে নিন আপনাদের গোপালপুর, তো উড়ি চলে এসেছেন ধরে নেন আপনাদের রায়গঞ্জের কোন একটা জায়গায়। তো ঠিক সেই সময় রায়গঞ্জের কাছাকাছি যখন চলে এসেছেন, তখন মসজিদের মিনার থেকে এশারের আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, অজু করলেন। অজু করার পর নামাজ যখন শুরু হলো, তিনি ইমামতিতে নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর বন্ধু আমার, যে যার মতো করে গ্রামের মানুষেরা বাড়ি চলে যায়। ঠিক সেই সময় বসে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তার মনের মধ্যে ইচ্ছা, কাউকে তো চিনি না, আজকের রাতটা আল্লাহর ঘর মসজিদের মধ্যে কাটিয়ে দিব। এরকম করে তিনি বসে আছেন আর জিকির করছেন আর কি। তো মসজিদের তালা মারার জন্য, দরজা বন্ধ করার জন্য মসজিদের খাদেম তখন বলছে, বাবজি কি ব্যাপার, উঠবেন না, বাড়ি যাবেন না? তো বলছে, না, আমি একজন আগন্তুক অপরিচিত মুসাফির মানুষ, তো আজকের রাতটা মসজিদে থাকবো। বলে, হবে না। কেন? বলে, আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন আগন্তুক অপরিচিত মানুষকে মসজিদের মধ্যে রাত কাটাতে দেওয়া যাবে না। এজন্য আপনাকে বলা হচ্ছে, সময় আর বেশি নেই, তাড়াতাড়ি করে মসজিদের বাইরে যেতে হবে, দরজা লাগাবো। দুজনের মধ্যে যে কথাগুলো হচ্ছে, মসজিদের ঠিক দেওয়াল লাগিয়ে একটা রুটি বিক্রেতা ও রুটি বিক্রি করছে আর কথাগুলো শুনছে। তো দুজনে যখন মসজিদের দরজা দিয়ে বেরিয়ে বাইরে এসেছে, ঠিক সেই সময় বন্ধু আমার, রুটির দোকানের মালিক তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে গিয়ে তখন বলতে শুরু করেছে, হুজুর, আমি তো আপনাকে চিনি না, আপনি আগন্তুক অপরিচিত মানুষ, জানি না কোথা থেকে এসেছেন, রাতটা কাটাবার প্রয়োজন আছে আপনার। আপনি যদি মনে করেন আপনি আজকে আমার বাড়ির মেহমান হতে পারেন, আমার বাড়ি যাবেন, যদি যেতে চান তো আমার কোনো অসুবিধা নেই। রাজি হয়ে গেলেন, বাড়ি নিয়ে চলে গেলেন। খাবার দাবার রাতের শেষ করার পর তিনি সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন, শুয়ে পড়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আর একটু দূরে পাশে শুকনো আটা একটা গামলাতে দিয়ে পানি ঢেলে আর ওই আটাগুলো সুন্দর করে মথছে, তারপরের দিন আবার রুটি তৈরি করতে হবে, তো সেই জন্য আটাগুলো সুন্দর করে এই মতো করে মথছেন, আর কি যেন মুখ দিয়ে বিড় 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 করে বলছেন, তো বুঝতে পারছেন না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল লোকটার দিকে তাকিয়ে আছে, কি বলছে বুঝা যায় না। তো বিছানাটা ছেড়ে তখন উঠে এসে বলছে, ভাই আমার, কি ব্যাপার, আপনার মুখ দিয়ে কি যেন বেরোচ্ছে, বোঝা তো যায় না, আপনার অসুবিধা হয়ে গেল নাকি? বলে, হুজুর, বেয়াদবি নেবেন না, আমার কোনো অসুবিধা হয়নি, তাহলে পরে আপনি মুখ দিয়ে কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। ঠিক সেই সময় রুটির দোকানের মালিক তখন ডেকে বলে, হুজুর, আমি সময় নষ্ট করব না বলে জিকির আজকার করছি, আমি পড়ছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি সময় নষ্ট করবো না বলে আমার কাজের সঙ্গে আমার জিকির আজকার হচ্ছে, নেকি হচ্ছে। বলে, এই মতো করে বেশি বেশি জিকির আজকার করে আপনার জীবনে কি কোনো লাভ হয়েছে? তো রুটি বিক্রেতা তখন বলছে, হুজুর, আমি যা চেয়েছি তাই পেয়েছি, আমি আমার আল্লাহর কাছে যেটাই চেয়েছি আমার আল্লাহ আমাকে তাই দিয়েছে। আর একটা জীবনের শেষ ইচ্ছা আছে আমার আল্লাহকে আমি জিকির আজকার করার পরে বলে, রব্বুল আলামিন, জীবনের শেষ আশাটাও তুমি পূরণ করে দিও। বলে, সেটা কি? বলে, সেটা হচ্ছে, আমি নাকি শুনেছি ইরাকের বাগদাদ শহরে একজন মুহাদ্দিস, একজন আলেমে দ্বীন, একজন বিশিষ্ট মানুষ তিনি জন্মগ্রহণ করেছেন, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আমি আমার আল্লাহর কাছে শেষ ইচ্ছা যেটা, সেটা হলো সেই বিখ্যাত মানুষটার সঙ্গে জীবনের শেষ মুহূর্ত মরার আগে একটা বার যেন দেখা হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তখন বলেন, ভাই আমার, আল্লাহ আপনার সেই দোয়াটাও কবুল করে নিয়েছেন। বলে, আপনি বুঝলেন কেমন করে? বলে, ও ভাই আমার, আপনার জিকির আজকারের এত পাওয়ার, এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শেষ চাওয়াটা যে পূরণ করেছে, তার প্রমাণ হিসেবে আপনাকে আপনার বাড়ি থেকে, আপনার গ্রাম থেকে, আপনার এলাকা থেকে উঠিয়ে তার গ্রামে, তার বাড়িতে, তার এলাকায় নিয়ে যাওয়ার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মনে করেননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার বাড়ি থেকে, তার এলাকা থেকে, তার গ্রাম থেকে উঠিয়ে নিয়ে এসে তোমার বাড়িতে উপস্থিত করে দিয়েছেন। আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এজন্য বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিন, যা চাইবেন আল্লাহর কাছে আপনি তাই পাবেন, না হলে সম্ভব নয়।
কিন্তু আপনার বাচ্চার মাথার চুলটা যদি দেখি তাহলে পরে মনে হয় বিরাট কোহলি, রোনাল্ডো না তো মেসির ভাতিজা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার অনুকরণ, যার অনুসরণ করবে, আপনার বাচ্চারা যদি বিরাট কোহলিকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন হাসরের ময়দানে বিরাট কোহলির সঙ্গে আপনার ছেলেকে উঠানো হবে। খুবই সতর্ক, খুবই সাবধান। বলছিলাম বন্ধু আমার, সুন্দর সমাজ পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শিক্ষা দিচ্ছেন, শুনে নাও। ও গোপালপুরের মানুষেরা, তোমরা কেমন করে সুন্দর সমাজ পাবে? এবার সুন্দর সমাজ পাওয়ার কথা বলা হচ্ছে। আল মুসলিম মান সালিমাল মুসলিমুন। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা নিজেকে কখন মুসলমান মনে করবে? মুসলমানের ডেফিনেশন, সংজ্ঞা দেওয়া হচ্ছে। মুসলমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মুসলমান তাকেই বলা হয় যার হাত আর বুক থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না। আপনার প্রতিবেশী যদি আপনার মুখের গাল থেকে আর আপনার হাতের মার থেকে নিরাপদ থাকে, তাহলে ইসলাম বলেছে আপনি একজন মুসলমান। তারপরে বলা হচ্ছে, গোপালপুরের মানুষেরা শুনে নাও, এই মুখের দায়িত্ব যদি তোমরা নিতে পারো, মাইয়াদমাল্লি মা বাইনাল হিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র গোপালপুর নয়, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ডেকে বলেছেন, শুনে নাও, এই পৃথিবীর বুকে তোমরা যদি দুটা জিনিসের দায়িত্ব নিতে পারো। কটা? দুটা। কথা বলেন, কটা? দুটা। তার মধ্যে একটা হচ্ছে মুখ। গোপালপুরের মানুষ এই মুখ দিয়ে কাউকে গাল দিও না, আর তোমরা লজ্জাস্থানকে অবৈধ জায়গায় কখনো ব্যবহার করবে না। এই দুটো জিনিসের দায়িত্ব তোমরা যদি পৃথিবীর বুকে নিতে পারো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব জান্নাতের মধ্যে নিয়ে নিব। সুবহানাল্লাহ হবে না? আচ্ছা, মুখ দিয়ে গাল দেবেন না, আর লজ্জাস্থান অবৈধ জায়গা অছাড়া অবৈধ কোন জায়গায় আপনারা ব্যবহার করবেন না, তাহলে জান্নাতের দায়িত্ব নেবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ইসলাম আপনাকে শিক্ষা দিল বন্ধু আমার, প্রথম নাম্বার, মুখ দিয়ে গাল দেবেন না, হাত দিয়ে আপনি কাউকে মারবেন না, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। তারপরে আবার শিক্ষা দিচ্ছে, শুনে নাও, লাউলা নাশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। ও গোপালপুরবাসী তোমরা শুনে নাও, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, কষ্ট যদি মনে না করতাম, তাহলে পরে নামাজের আগে মানুষ যখন ওযু করে, ওযুর সময় আমি তাদেরকে মিসওয়াক করার অনুমোদন দিতাম। আমি তাদেরকে বলতাম, দাঁতগুলো ভালো করে ব্রাশ করে নিও। এটা আবার কেন? আমার বন্ধুরা যারা দাঁত মাজে না, মুখ থেকে এক প্রকার গন্ধ আছে না নেই? কথা বলেন। লক্ষ্য করে দেখবেন, সমাজের পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আর একরকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম? এটোর কথা বলেন না ভাই। এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে, মুসলমান শুনে না ভালো করে, কাঁচা পেঁয়াজ খেয়েছো, রসুন খেয়েছো, মসজিদে যেতে হবে না। নামাজ পড়ার জন্য মসজিদে যাবে না, কাঁচা পেঁয়াজ আর রসুন খাওয়ার সাথে সাথে মসজিদে যেতে হবে না। আগে সুন্দর করে তোমার মুখের দুর্গন্ধ দূর করার জন্য আগে ব্রাশ করো, মিসওয়াক করে নাও। মুখের দুর্গন্ধ যদি চলে যাও, তাহলে পরে নামাজ পড়ার জন্য মসজিদে যাও, না হলে যেতে হবে না। বলে কেন? কাঁচা পেঁয়াজ আর রসুন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন, মসজিদে যাওয়া যাবে না। কারণ বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই মূলত নিষেধ করেছেন। কাঁচা পেঁয়াজ আর রসুন খেলে মানুষের মুখ থেকে এক প্রকার মুখের দুর্গন্ধ বের হয়। আপনার নামাজের সঙ্গে জামাতে পাশে যে ব্যক্তিটা দাঁড়াবে, তার অনেক ধরনের কষ্ট হতে পারে, তার নামাজের খুশু নষ্ট হয়ে যেতে পারে, একাগ্রতা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য মুখের দুর্গন্ধ দিয়ে আপনি মুসলমানকে কখনো কষ্ট দিতে পারবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করেছেন, খবরদার, হাত দিয়ে মারা যাবে না, মুখ দিয়ে গাল দেওয়া যাবে না। এমনকি ইসলাম বন্ধু আমার শিক্ষা দিয়েছে, মুখের দুর্গন্ধ দিয়ে হাত দিয়ে আপনার করে মুসলমানকে কষ্ট দিতে পারবেন না, এই শিক্ষা দিয়েছে ইসলাম। এখন যারা এখানে বসে আছেন, আপনাদেরকে যদি একটু প্রশ্ন করি, যারা বিড়ি খায় তাদের মুখ থেকে সুগন্ধ বের হয় না দুর্গন্ধ? আপনারা সবাই বিড়ি খান নাকি? কিছুতে বলছেন না, সুগন্ধ না দুর্গন্ধ? আমার বন্ধুরা এত পরিমাণ বিড়ি খায়, এত পরিমাণ বিড়ি খায় বন্ধু আমার, কাপড়টা ঝাড়া মারলো গন্ধ বের হয়। সমাজের মানুষ তার নাম রেখেছে আতর আলী। বুঝতে পারছেন? সমাজের মানুষ ওর নাম রেখেছে আতর আলী, আর কাপড়টা ঝাড়া মারলো বিড়ির দুর্গন্ধ লাগে। চাচাকে দেখছি সকালবেলা লটা হাতে করে জঙ্গলের দিকে রওনা দিয়েছে, তো চাচাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ জি কোথায় যাবে? তো বলছে, দেখতে পাইস না হাতে লটা মুখে বিড়ি, তার মানে পায়খানায় যাচ্ছে আর কি। তাই বলছি, চাচা হাতে লটা পানির প্রয়োজন, পবিত্রতা অর্জন করতে হবে, তো মুখে বিড়ি কেন? চাচা তখন আমাকে ডেকে বলে, ভাতিজা
ভালো করে শুনে নে, এই বিড়ি যদি মুখের মধ্যে না টান মারি তাহলে পায়খানায় বসলে পায়খানাটা নিচে নামবে না। দেখি এরকম মানুষের আকীদা নেই যে বিড়ি না খেলে পরে পায়খানা হবে না, নাকি? কথা বলেন, এরকম মানুষের আকীদা বিশ্বাস আছে না? নেই। আচ্ছা, এমন খাবার যে খাবার আপনাকে পায়খানায় খেতে হয়, সেই খাবার কি কখনো ভালো হয় গো? ভালো হয়? পায়খানা থেকে সবে বেরিয়েছে যারা আবার তাম্বাকু করোনা, দেখবেন খালি পায়খানা থেকে বেরিয়েছে, হাতের ময়লাটাও ভালো করে এখনো পরিষ্কার করেনি। তোর নেশা খড়িয়ে গেছে, খৈনিটা বের করে হাতের এই তালুটাতে আবার ডলবে, এরকম এরকম করে। যেইটুকুনি ছিল ওইটুকুনি মিক্সচার হয়ে গেল, তখন আবার ফাচাং করে লাগিয়ে দিল। মানে যেটুকুনি ছিল ওইটুকুনি তখন চলে গেল। কি অবস্থা! এ সমস্ত খাবার থেকে মুসলমান আপনাদেরকে কষ্ট দিতে আসেনি, নিজেকে বাঁচার। এই খাবার ইহুদি খ্রিস্টানদের, এটা মুসলমানের খাবার কখনো হতে পারে না। ফিরে আসুন রাসূলের আদর্শ মেনে নিন, না হলে পরকাল আল্লাহ জান্নাত পাওয়ার স্বপ্ন আপনাদেরকে ভুলে যেতে হবে। আচ্ছা বলুন, আপনাদেরকে প্রশ্ন করছি, লক্ষ্য করে দেখুন, আমরা যখন নামাজ পড়ার জন্য মসজিদে যাই, মসজিদে যাই তো নাকি? কথা বলে না, কোথায় যাই? মসজিদে যাই। ফজর পড়ি বন্ধু আমার 2 রাকাত। এখন আল্লাহর ঘর বান্দা যদি মনে করে না বড় নবী তোমার রাসূলকে তো কম ভালোবাসি না, 2 রাকাত পড়বো না 4 রাকাত পড়বো, নেকি হবে না গুনাহ হবে? কথা বলেন, নেকি হবে না গুনাহ হবে? 2 রাকাতের জায়গায় যদি 4 রাকাত পড়ি তো নেকি হবে না গুনাহ হবে? কেন, নামাজ পড়লেও গুনাহ হবে? মানে বেশি পড়লে গুনাহ হবে, তাই তো নাকি? আমার বন্ধুরা, তার মানে 2 রাকাতই পড়তে হবে। আবার কেউ যদি মনে মাগরিব 3 রাকাত পড়বো না, আর 1 রাকাত দিয়ে 4 রাকাত পূর্ণ করবো, তারপরও নেকি পাওয়া যেতে পারে না, গুনাহ হবে। বলে কেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, রাসূল তোমাদেরকে যেভাবে যেটা যেখানে যেইটুকুনি শিক্ষা দিয়েছেন তোমরা সেইভাবে সেইটুকুনি শিখবে, সেটা তোমরা মেনে নেবে। আর যেটা নিষেধ করেছেন সেটা ছাড়বে। এটাকেই বলা হচ্ছে রাসূলের আদর্শ। ধরে নিন একটা গ্লাসে 1 গ্লাস আমি পানি নিলাম, এই গ্লাসের পানি যদি আপনি পান করতে চান তাহলে এখানেও রাসূলের আদর্শ মানতে হবে না, হবে না? এই গ্লাসের পানিটা আপনি দাঁড়িয়ে খাবেন না বসে? কথা বলেন, 1 শ্বাসে না 3 শ্বাসে? আমার বন্ধুরা, আবার খাওয়ার আগে কি বলতে হয়, খাওয়ার পরে কি বলবেন? 1 গ্লাস পানি যদি আপনি পান করতে যান, তারপর আর মানে 5টা থেকে 6টা সুন্নাত মানতে হয়। আমার বন্ধুরা, অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, পৃথিবীর মানুষ তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা নাও, যে জিনিস থেকে বাঁচতে বলেছেন তোমরা সেটা বাদ দাও। সেটা বাদ দিতে হবে, না হলে পরে চলবে না। আচ্ছা বলুন, ভালো করে আপনার আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। আমরা নামাজ পড়ি বন্ধু আমার, ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, প্রত্যেক নামাজের রুকু সিজদা আছে না নেই? কথা বলেন। আপনি ফরজ পড়ুন, সুন্নত পড়ুন আর নফল পড়ুন, রুকু সিজদা আছে না? কিন্তু এমন একটা নামাজ আছে বন্ধু আমার, মন চাইলো রুকুও করা যায় না, সিজদাও করা হয় না। কোন নামাজ? কোনদিন ভেবেছেন যে এই নামাজে রুকু সিজদা নেই কেন? আমার বন্ধুরা, 5 ওয়াক্তের নামাজ আমরা কাকে খুশি করার জন্য পড়ি? ব্যতিক্রম শুধুমাত্র জানাজার নামাজ। আমরা যখন একটা মাইয়াতকে সামনে রেখে জানাজার নামাজ পড়ি, এটা শুধুমাত্র পড়া হয় তার রুহের মাগফিরাতের জন্য। সিজদা না করার প্রথম কারণ, রুকু না করার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো বন্ধু আমার, এই মাথার মধ্যে রয়েছে ব্রেন, এই মাথার মধ্যে রয়েছে মানুষের কান, যা দিয়ে শোনে। মানুষের মাথার মধ্যে রয়েছে, মাথার সঙ্গে ধরে নিন রয়েছে চোখ, যা দিয়ে মানুষ দেখে। মাথার মধ্যে রয়েছে ব্রেন, যা দিয়ে মানুষ চিন্তা ভাবনা করে। তার মানে এই মাথাটা সব থেকে মূল্যবান জিনিস। আর বন্ধু আমার, যেহেতু মূল্যবান জিনিস মাথা, সেজন্য এই মাথা আল্লাহ ছাড়া আমরা কারো কাছে নত করতে পারি না। যেহেতু একটা মরা লাশকে আমরা সামনে রেখেছি বন্ধু আমার, মরা লাশকে সামনে রেখে মুসলমান কখনো মাথা নত করতে পারে না। এখন দেখা যাচ্ছে আপনাদের গোপালপুরের মোড়ল মারা গেছে, গ্রামের একটা সর্দার মারা গেছে, তো গোপালপুর মসজিদের ইমাম বলছে, হ্যাঁ বে, কারো জানাজার নামাজে রুকু হোক আর না হোক, সিজদা হোক আর না হোক, মোড়ল মরেছে, ওর নামাজে রুকু আর সিজদা করব। যদি করা হয় গুনাহ হবে না, নাকি হবে? আমার বন্ধুরা, ধরে নিন আমাদের ভারতবর্ষের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদ, তিনি যেদিন মৃত্যুবরণ করলেন, তার জানাজার নামাজে বন্ধু আমার আব্দুল্লাহ বুখারী দিল্লি জামে মসজিদের ইমাম, তিনি যদি দাঁড়িয়ে বলতেন তার জানাজার নামাজে আমরা রুকু করব, সিজদা করব, যদি করা হতো ঠিক হতো না বলো তো? তার মানে বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন, পৃথিবীর মানুষ জানাজার নামাজে সেজন্য রুকুও চলে না, সিজদাও করা হয় না। আমি মুজা পরে আছি, এই যে দেখেন আমি মুজা পরে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি ঠান্ডার সময় মনে করো যে মাসা করব, তো মুজার উপরে মাসা করবেন না নিচে? কথা বলে উপরে। আর আপনার ব্রেন কি বলছে, ময়লা পায়ের উপরে লাগে না নিচে?
তাহলে আপনার ব্রেনকে খাটিয়ে যদি আপনি এখন নিচের মধ্যে মাসা করেন, মুজার তলে মুজার যদি নিচে মাসা করেন, তাহলে রাসূলের হাদিসকে উপেক্ষা করা হবে, অপমাননা করা হবে, খাটো করা হবে, ছোট করা হবে, গুনাহ হবে, নেকি কখনো হতে পারে না। এজন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, জানারও চেষ্টা করে না। তার মানে পৃথিবীর মানুষ কেমন করে আল্লাহ জান্নাত খানা পাবে তার সুব্যবস্থা করে দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব। আবার সুন্দর সমাজ ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কত সুন্দর শিক্ষা দিয়েছেন জানেন? এই পৃথিবীর বুকে কোনো যে ভেদাভেদ থাকতে পারে না, ভেদাভেদ ভেঙে যে চুরমার, তার প্রমাণ হিসেবে আমি আপনাদের সামনে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ থেকে পৃথিবীতে ফিরে আসলেন, মসজিদের মধ্যে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ নববীতে বসা। ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, জানো আল্লাহর পক্ষ থেকে আমি তিনখানা স্পেশাল জিনিস নিয়ে এসেছি। তার মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের বললাম? আমরা কয় ওয়াক্তের নামাজ পড়ি? আজকে ফজর পড়েছেন জানা জানা হাত তুলুন। কেউ পড়েননি? এই কটা। আচ্ছা বলুন, সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা বল না হবে। আর সারা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে তো আল্লাহর পজিশন থেকে আল্লাহ আমরা মনে আল্লাহকে আর একটু উপরে তুলতে পারবো নাকি? অসম্ভব, সম্ভব নয়। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। পারে না, পারে না, কথা বলে না, পারে না, পারে না। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। নামাজ বিনে পর পারে, নামাজ বিনে পর পারে পাবে না তো যাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। পৃথিবীতে আসা সিরিয়াল থাকলো, যাবার কোন সিরিয়াল আছে? হ্যাঁ না বলে না, আছে? নেই। এজন্য আপনাদেরকে বলতে যাচ্ছি, অন্যের কাঁধে করে কবর পর্যন্ত যাওয়ার পূর্ব মুহূর্তে নিজের পায়ে হেঁটে মসজিদ আবাদ করুন। আপনি মসজিদে যান আর না যান, সময় যদি হয়ে যায়, মসজিদের খাট কিন্তু আপনার বাড়ি যেতে কখনো ভুল করবে না। করবে? আপনার মনের মধ্যে অনেক আত্ম অহংকারে আপনার মনটা ভরপুর, তো কবরস্থানটা খালি ঘুরে আসেন আর চিন্তা করে দেখেন যে গ্রামের এতগুলো মানুষ কোনঠে গেল হে। এইরকম খালি চিন্তাটা খালি মনে নিয়ে আসেন, আপনার মনের মধ্যে সমস্ত আত্ম অহংকার সব ভেঙে চুরমার হয়ে যাবে। এজন্য মনে রাখবেন, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে, কথা বলে না ভাঙলে পরকাল। আল্লাহর ঘর মসজিদটা আবাদ করুন। সুন্দর সমাজ যদি পেতে চান, নামাজ পড়লে মানুষের মন মেজাজ ঠান্ডা হয়, নামাজ পড়লে মানুষ অশ্লীলতা থেকে বেঁচে যায়, নামাজ পড়লে মানুষ খারাপ কাজ থেকে বাঁচতে পারে। এজন্য মসজিদটা আবাদ করুন, সুন্দর সমাজ আপনারা পাবেন। বলছিলাম বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবারে বলছেন, সাহাবীদেরকে সামনে রেখে আমার সাথীরা 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছি, কিন্তু 5 বার দিন রাত 5 বার মানুষদেরকে মসজিদের মধ্যে কেমন করে যে জড়ো করবো সেটা বুঝতে পারছি না। তোমাদের সঙ্গে মাসওয়ারা বলো তো, 5 বার নামাজের জন্য মানুষদেরকে কেমন করে ডাকা যায়? আজকে তো নামাজের সময় হলে আমরা আজান দেই, তাই তো নাকি? আজান দিই নাকি? আমরা আজান দিই, তখন আজানের প্রচলন ছিল না। তো কেউ তখন বলছে, আল্লাহ রাসূল 5 বার মসজিদে নামাজের জন্য ডাকতে হবে, তো একটা কাজ করেন। বলে কি? বলে হুজুর, ফজরের যখন সময় হবে নামাজের, আমরা কেউ ঢোল বাজাবো জোরে জোরে,
ঢোলের শব্দ যখন মানুষ শুনবে তখন মনে করবে ফজরের আজানের সময় হয়েছে, তারা তখন বিছানা ছেড়ে নামাজ পড়তে আসবে ফজরের। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন না, এটা গ্রহণ করা হবে না। ঢোল বাদ্য বাজনা কখনো ইসলামের মধ্যে বৈধতা নেই, চলো এটা। আবার কেউ তখন বলে হে আল্লাহ রাসূল, এটা যদি না চলে তাহলে পরে আপনাকে বলতে যে আমরা শঙ্খ ফুকাবো প করে, আমাদের হিন্দু ভাইরা ফুকায় না শঙ্খ, বলে এরকম করে শঙ্খ ফুকাবো, বলে না এটাও চলবে না। আবার কেউ বলে হে আল্লাহ রাসূল, তাহলে পরে আমরা আমাদের মধ্য থেকে কেউ লকড়ি জড়ো করবো, আগুন ধরাবো, ধোঁয়া যখন দেখবে, আগুন যখন দেখবে, মানুষেরা যখন নামাজ পড়ার জন্য মসজিদে আসবে। এই মতো করে সমাজের মধ্যে আলোচনা চলছে, আলোচনা চলতে 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 বন্ধু আমার সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে আসলো, সকাল হয়ে গেল। রাত শেষে যখন সকাল হয়েছে, একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে রাসূলের কাছে এসে তখন বলছে হে আল্লাহ রাসূল, আজকে আমি স্বপ্ন দেখেছি এমন কিছু বাক্য, যে বাক্যগুলো দিয়ে আমি মানুষদেরকে যেন নামাজের জন্য মসজিদে ডাকছি, মসজিদে আহ্বান করছি, এমন কিছু বাক্য আমাকে স্বপ্ন যোগে আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ রাসূল দেখুন তো এই বাক্যগুলো দিয়ে মানুষদেরকে ডাকা যায় কি যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন দেখলেন সুন্দর সুন্দর বাক্য, মানে আজকে যে ভাষায় আপনারা আজান দিচ্ছেন ওই আজানটা সাহাবীরা স্বপ্নে দেখেছে, মানে অনেকজন সাহাবী স্বপ্নে দেখেছিলেন। তার মধ্যে একজন সাহাবী তখন এসে বলছেন যে আল্লাহর রাসূল দেখুন তো এটা, তো বলছে হ্যাঁ ঠিক আছে চলবে। আমার বন্ধুরা ঠিক সেই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আমার, তিনিও সেই রাতে স্বপ্ন দেখেছিলেন। রাসূলকে বললেন হে আল্লাহর রাসূল, হুবহু আমিও এই স্বপ্নটাই দেখেছিলাম, কিন্তু ও যখন বলে ফেললো তা আমি আর বলতে পারলাম না, মানে কেমন কেমন লাগবে আর কি, সেজন্য আমি আর বললাম না। কিন্তু বন্ধু আমার, ইসলামের ইতিহাসে আজানের স্বপ্ন দেখা হলো ঠিক, কিন্তু কে হবে প্রথম মুয়াজ্জিন? কে সেই সৌভাগ্যবান ব্যক্তি বন্ধু আমার, কার নাম ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে লেখা হবে ইতিহাসের পাতায়? কে সেই সৌভাগ্যবান ব্যক্তি না জানি আমার রাসূল কার নাম ঘোষণা করবে, সেজন্য আপনারা যেমন করে বসে আছেন অসংখ্য সাহাবী সেই মতো করে বসা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে, না জানি আমার রাসূল কার নাম ঘোষণা করবে। অসংখ্য সাহাবীর মধ্য থেকে বন্ধু আমার সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে যার নাম ঘোষণা করেছিলেন বন্ধু, তার শরীরের রংটা ছিল ফর্সা না কালো? কি নাম ছিল? কথা বলে না, কি না? বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সাও ছিল না, দিনারও ছিল না, দিরহামও ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু ভুল পথে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু ভুল পথে যায় না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোন মানুষের চেহারা দেখা হবে না ফর্সা না কালো, লম্বা না খাটো, মোটা না পাতলা। আমার বন্ধুরা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যেটা দেখবেন সেটা হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল না, ছিল না। এটা দেখাবে, এটা যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল কি ছিল না। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আমার, তিনি হলেন ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন। বাড়ি নেই, ঘর নেই, বংশ মর্যাদা নেই, টাকা নেই, পয়সা নেই, কিন্তু বন্ধু আমার আল্লাহর ভয় তার সম্মান আর মর্যাদা বাড়িয়েছে না কমিয়েছে? কথা বলে না, বাড়িয়েছে না কমিয়েছে? এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলেন, বেলাল তুমি কি এমন আমল করো বলো তো, আজকে যখন আমি শব্দ দেখছিলাম জান্নাতের মধ্যে, তোমার জুতোর আওয়াজ আমি আমার কানের মধ্যে শুনতে পেলাম, বেলাল তুমি যেন আমার আগে আগে জান্নাতের মধ্যে হেঁটে চলেছো। বলো তো বেলাল, তোমাকে কোন এমন আমল জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটার সুযোগ করে দিয়েছে? বেলাল তখন ডেকে বলে, হে আল্লাহর রাসূল, আমি তো সেরকম কোনো ভালো আমল করতে পারিনি, তবে আমার জানা মতে ছোট্ট দুখানা আমল আছে। বলে বলো?
বলে তার মধ্যে একটা আমল হচ্ছে আমার যখনই আমি অপবিত্র হয়েছি, অজুটা যখনই নষ্ট হয়ে গেছে, পেশাব পায়খানা করেছে কিংবা আমার বাই সরেছে, হাওয়া খারিজ হওয়ার সঙ্গে সঙ্গে আবার আমি পবিত্রতা অর্জনের জন্য অজু করে পবিত্র হয়েছি। যখনই আমি অপবিত্র হয়েছি আবার পবিত্রতা অর্জনের জন্য অজু করেছি। আবার আমাদের সমাজে অনেক যুবক ভাই আছে বিয়ে করেছে, পবিত্রতা থাকার কথা তো দূরের কথা বন্ধু আমার, বিয়ে করেছে ঠিক কিন্তু ফরজ গোসল কেমন করে করতে হয় এখনো পর্যন্ত যুব সমাজ জানে না। এরকম যুবক আছে না নেই? কথা বলে না, আছে না? বলে মৌলভী সাহেব এটা কি কইছেন জি, শরমের কথা কি এটা কি কোয়া যায়? শরমের কথা কি এটা মৌলভীকে কি কয় জিজ্ঞেস করা যায় ফরজ গোসল কেমন করে করতে হয়? ও যুবক ভাই আমার, সহজে তোমাকে অল্প সময় বলে দিই, কিচ্ছু যদি না জানো তাহলে পরে শুনে নাও। সর্বপ্রথম তোমার যে কাজ হলো সেটা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হওয়ার পর ফরজ গোসল কেমন করে করবে তার সংক্ষেপে বিবরণ দিয়ে দিচ্ছি। দু হাতকে আগে কবজি পর্যন্ত ভালো করে ধৌত করে নাও, পরক্ষণে নিজের লজ্জাস্থানকে সাবান থাকলে সাবান, না হলে সুন্দর করে হাত দিয়ে পানি দিয়ে রগড়াম। তারপর করে তোমার মাথাটা সুন্দর করে পানি দিয়ে ধৌত করো, কোনো চুল যেন বাকি না থাকে, চুলের গড়ায় গড়ায় তোমাকে পানি পৌঁছে দিতে হবে। আসসালামু আলাইকুম। আব্দুর রাকিব, মাহফুজ ডাক্তারের দাদা আব্দুর রাকিব, আপনি যেখানেই থাকেন না কেন, হয় স্টেজে দেখা করুন, না হলে মাহফুজ ডাক্তারের সাথে দেখা করুন। বলছিলাম বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, কিছু যদি না পারেন প্রথমত যেটা সেটা হলো দু হাতকে কবজি পর্যন্ত ধুয়ে নিন। কবজি বুঝতে পারছেন তো নাকি? এখান থেকে কবজি পর্যন্ত ধৌত করুন, পরক্ষণে নিজের লজ্জাস্থানকে সুন্দর করে সাবান পানি দিয়ে রগড়ে নিন। ততক্ষণে আপনার মাথার চুলগুলোকে পানি দিয়ে ভালো করে সুন্দর করে ভিজিয়ে নিন, কোন গড়া যেন চুলের গড়ায় গড়ায় যেন পানি পৌঁছে যায়, কোন চুলের গড়া যেন বাকি না থাকে। হয়ে গেল। পরক্ষণে যেটা করতে হবে সেটা হলো, যেমন করে আপনি নামাজের অজু করেন ওরকম করে এবার অজু করে নিন। অজু করে নেওয়ার পর অজু যখন সম্পূর্ণ হয়ে গেল, এবার পুরো শরীরের মধ্যে পানি ঢেলে দিন, আপনার ফরজ গোসল করা সম্পূর্ণ হয়ে গেল। এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখনই অপবিত্র হয়েছি পবিত্রতা অর্জনের জন্য সুন্দর করে আগে অজু করে পবিত্রতা অর্জন করেছি। দ্বিতীয় আর যেটা সেটা হলো, আমি যখনই মসজিদের মধ্যে প্রবেশ করেছি, যেই মসজিদে ঢুকেছি, দু রাকাত মসজিদের যেটা হক তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে আমি বসেছি। আল্লাহর রাসূল এই দুটো ছোট আমল ছাড়া আমার তো আর বড় কোনো আমল মনে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেন, বেলাল, তোমার কাছে হতে পারে এটা ছোট, তোমার কাছে হতে পারে এটা সামান্য, কিন্তু শুনে না, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোট্ট আমলখানা এত সুন্দর করে গ্রহণ করেছে। গ্রান্টেড আল্লাহর কাছে হয়েছে যে তোমার মতো একখানা কালো মানুষকে জান্নাতের মধ্যে আমার আগে আগে আল্লাহ হাঁটার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনারা কি বুঝতে পারলেন বলুন তো? আপনার গ্রামের সব থেকে কালো চুকচুকা ছেলেটা মসজিদে মাইকে দাঁড়িয়ে যদি আজান দেয়, ওকে কি বলবেন আবে কাইলটা তুই কিনে আজান দিবি? কথা বলে না, বলা যাবে? ওকে কি বলবেন আবে কাইলটা তুই কিনে আজান দিবি? বলতে পারবেন না। মানে ইসলাম একটা কালো মানুষকে মূল্যায়ন করেছে। এজন্য ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন যাকে ঘোষণা করা হয়েছে তিনি হচ্ছেন একজন কালো হাবশী কৃতদাস মানুষ। দ্বিতীয় মুয়াজ্জিন যাকে ঘোষণা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দু চোখে দেখতে পান না অন্ধ মানুষ। ইসলাম মূল্যায়ন করে একটা অন্ধ মানুষকে, ইসলাম মূল্যায়ন করে একটা কালো মানুষকে। একটা অন্ধ মানুষও যদি ইমাম হয় তার পেছনে নামাজ পড়া যাবে না? যাবে না? যাবে। এই শিক্ষা দিয়েছে ইসলাম। আল্লাহর ভয় অন্তরে যার যত বেশি, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান তার তত বেশি। এজন্য আল্লাহকে ভয় করো। বলছিলাম বন্ধু আমার, এই বোধ করে শিক্ষা দিয়েছে ইসলাম। এজন্য ইসলাম মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার। ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। এই বলতে 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 সুন্দর সমাজ গঠনের কথা বলতে বলতে তারপরে একটা হাদিসে কি বলা হচ্ছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মনে বলছেন, আলা আখবিরুকুম বিমা ইয়াহরুমু আলান নার ওয়া বিমান তাহরুমুন নারু আলাইহি আলা কুল্লি হাইয়িন লাইয়িন করিবিন সালিন। এই হাদিসটা যদি আজকে ভালো করে শুনে আমল করতে পারেন তাহলে আজকে জালসা কামিয়াব। বলে মৌলভী সাহেব বলেন ওটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
আমাকে মহান শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে, অফার দেওয়া হয়েছে। এই পৃথিবীর বুকে আল্লাহর বান্দারা যদি চারখানা কাজ করতে পারে, তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করা হয়েছে, তারা জাহান্নামে কোনোদিন যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, চারখানা কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো যাদের স্বভাব কমল, মেজাজটা নরম। স্বভাব কমল, মেজাজ নরম, যাদের চরিত্র ভালো বন্ধু আমার, আর যারা সহজে গরিবের সঙ্গে মিশে যেতে পারে, গরিবকে কখনো ঘৃণা করে না। এই চারখানা যার মধ্যে গুণ রয়েছে, আমার রাসূল বলেছেন জাহান্নামের আগুন তার জন্য আরাম করা হয়েছে। এইখানে চারটা কথার মধ্যে একটা খালি কথা বলছি, আপনাকে মেজাজ ঠান্ডা করতে বলছে। মেজাজ ঠান্ডা মানে অনেক সময় আমরা রেগে যাই, রাগ হয় না, হয় না, ঝগড়া হচ্ছে দুজনের মধ্যে, তখন রাগ হয় তো নাকি? কথাই বলছেন না আপনারা, বুঝতে পারছেন না নাকি আমার কথা? রাগ হলে তখন মুখ দিয়ে গাল বন্ধ বের হয়, বের হয় তো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যার স্বভাব কমল, মেজাজ নরম, গরিবের সঙ্গে সহজে মিশে যায়, যার চরিত্র ভালো, এই চারটার মধ্যে একটা হচ্ছে বন্ধু আমার যার মেজাজ নরম। তার মানে ইসলাম আপনাকে প্রথমত যে হাদিসগুলো বললাম, মুখ দিয়ে গাল দিতে পারবেন না, হাত দিয়ে মারতে পারবেন না, মুখের গন্ধ দিয়ে মুসলমানকে কষ্ট দিতে পারবেন না। এবার আবার ইসলাম বলছে সুন্দর সমাজ যদি পেতে চাও গোপালপুরের মানুষ, তাহলে পরে মাথাটা ঠান্ডা রাখতে হবে, রাগও করা যাবে না। তো বলে মৌলভী সাহেব খুবই যে রাগ, তো রাগ ঠান্ডা করার ঔষধ আমার ইসলামে আছে না নেই? আমার বন্ধুরা, আপনার রাগ যখন খুব বেশি হয়ে গেছে, যখন ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে দাঁড়িয়ে না থেকে আপনি বসে যান, বসে গিয়েও যদি আপনার রাগ না ঠান্ডা হয় বন্ধু আমার, তাহলে পরে আপনি মাটিতে শুয়ে যান। আদম সন্তান ভালো করে শুনে নাও, এই মাটি থেকে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে। এই মাটিতে যদি শুয়ে যাও, তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে, রাগ আর থাকবে না। কত সুন্দর ইসলাম গো, সুন্দর সমাজ পাওয়ার কত সুন্দর শিক্ষা দেওয়া হচ্ছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপালপুরের মানুষদেরকে বলছেন, আরেকটা হাদিস শুনবি তোরা? তো আল্লাহ রাসূলুল্লাহ এরকম করে বলছেন, শুনে নাও তাহলে পরে ভালো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আমার সাথীরা তোমরা আমাকে বলো তো, তোমাদের মধ্যে সবথেকে বড় শক্তিশালী কে? পালোয়ান কে? বাহাদুর কে? আপনাদেরকে যদি বলি তা আপনারা বলবেন WWW নাকি? দেখেন না, দেখেন না মোবাইলের টেলিভিশনে, পেশি গো, শক্তি গো, একজনকে ধরছে আর আছাড় মেলে ফেলে দিচ্ছে। আমার বন্ধুরা, এখন হচ্ছে সমাজের সব থেকে শক্তিশালী মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, সাহাবীরা উত্তর দিয়েছেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সব থেকে বড় শক্তিশালী হচ্ছে ওরা যুদ্ধের ময়দানে একজনকে ধরবে আর হাতের ইশারায় তাদেরকে আছাড় মেরে ফেলে দিবে। যার বাহু শক্তি বেশি, পেশি শক্তি বেশি, এরা হচ্ছে সব থেকে বড় শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না 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 না, এরা কখনো সব থেকে বড় শক্তিশালী হতে পারে না। আল্লাহ রাসূল তাহলে কে সব থেকে বড় শক্তিশালী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শুনে নাও, মহান শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বড় শক্তিশালী হচ্ছে ওই সমস্ত সমাজের মানুষেরা যারা রাগের সময়, রাগ যখন বেশি হয়েছে, রাগের সময় মাথাটাকে ঠান্ডা করেছে, নিজের রাগকে যারা খেয়ে নিয়েছে, হজম করে ফেলেছে, এরা হচ্ছে মহান শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বড় শক্তিশালী। একজন লোক এসে আল্লাহ রাসূলকে বলছে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে কিছু শিক্ষা দিন যেন সহজে জান্নাতে যেতে পারি। আমরা সবাই চাই যে সহজে যেন জান্নাতে যাওয়া যায় নাকি? তো ওই সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল এমন কিছু আমাকে দোয়া দিন, এমন কিছু শিক্ষা দিন যেন খালি পড়লেই জান্নাতে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা তাকযাব, রাগ করো না, লা তাকযাব, রাগ করো না। আর ওই লোকটা তখন মনে মনে ভাবছে, চাইলাম কিছু শিক্ষা, তো বলছে লা তাকযাব, রাগ করো না। তো লোকটা ধরে নিয়ে এখান থেকে ওই খুঁটিটায় গেছে আর ভাবছে যে যাক আরেকবার ঘুরে গিয়ে জিজ্ঞেস করি। তো লোকটা তখন আবার ঘুরে আসছে, ফারাদ্দাদা আলাইকা মিরারান, আবার তখন ঘুরে এসে বলছে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে আর কিছু শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, লা তাকযাব, আল্লাহর বান্দা মাথা ঠান্ডা করো, রাগ করো না। মাথা চুলকাচ্ছে, বলছে আরেকবার জিজ্ঞেস করে দেখি তো যদি এবার কিছু বলে। তা আবার বলছে, আল্লাহ রাসূল আর কিছু বলেন। তো বলছে, লা তাকযাব, রাগ করো না। তিনবার একই প্রশ্ন, একই উত্তর দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব
আমার বন্ধুরা তিনবার কি প্রশ্নের উত্তর দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বন্ধু আমার, মানুষ যখন রাগ করে কি বলে কি করে নিজেও বুঝতে পারে না। এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে পৃথিবীর মানুষ জেনে না রাগ করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কে হন? কেউ জানেন না? জামাই। আমার বন্ধুরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন একদিন কোন এক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ চলছে সুন্দর করে, মানে এরকম মানে যুদ্ধ চলছে আর কি, ভালোভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে। তো হযরত আলীর হাতের মধ্যে একটা তারবারি, তো তারবারিটা নিয়ে একটা মুশরিককে নাগালে পেয়েছেন, মানে এরকম করে কব মারবে। তো মুশরিকটা দিয়েছে দৌড়, জোরে দৌড়চ্ছে, তো হযরত আলীও পিছনে পিছনে দৌড়চ্ছে। দৌড়তে দৌড়তে বন্ধু আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দৌড় দিয়েছেন, লোকটা তখন ভাবলো আর তো একে পারবো না, তো হোঁচট খেয়ে লোকটা মুখ থুবড়ে পড়ে গেছে। তো হযরত আলী এবার তার বুকে এরকম করে পা চেপে এরকম করে তারবারিটা মারতে যাবে। তো লোকটা মনে মনে ভাবছে, মনেই তো যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তোমাকে ছেড়ে দেবেন না, যাক তাকে যদি একটু অপমান করে বলতে পারে তাহলে আমার মনের মধ্যে একটু আমি শান্তি পাবো। মুখে ছিল থু থু করে চালিয়ে দিয়েছে হযরত আলীর চেহারাতে। রাগ কমবে না বাড়বে? কথা বলে না, কমবে না বাড়বে? আমার বন্ধু রাগ তো বেড়ে গেল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আমার জিদ আর মারলেন না, ছেড়ে দিয়েছেন। তারবারিটা থামিয়ে নিলেন, মারলেন না, তিনি উঠে দাঁড়ালেন। সেই লোকটাও তখন উঠে দাঁড়িয়েছেন, এই মতো করে ধুলোবালি ঝাড়ছে। লোকটা এরকম করে ধুলোবালি ঝাড়ছে, আর হযরত আলীর কাছে এসে তখন বলছে, হুজুর। বলে কি? বলে সুযোগ পেলেন মারার জন্য, তারপর আপনি আমাকে মারলেন না কেন? আমি তো আপনার নিচে পড়েছিলাম, আপনার হাতের মধ্যে তারবারিটা ছিল, আপনি চাইলে আমাকে কপিয়ে কুচি কুচি করে কেটে ফেলতে পারতেন, কিন্তু ফেললেন না কেন? আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? কি ব্যাপার? কিছুই তো বোঝা গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, ভাই আমার শুনে নাও, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নেই, আক্রমণ করার কোন ইচ্ছা নেই। আমি যখন আজকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলাম, এটা ছিল আল্লাহর দ্বীনের জন্য। যখন তোমাকে তাড়া করেছিলাম, যখন তুমি দৌড় দিয়েছিলে, সেটাও ছিল আল্লাহর দ্বীনের জন্য। যখন তোমার উপরে চেপে আমি তারবারিটা দিয়ে তোমাকে কপাতে চেয়েছিলাম, সেটাও ছিল আল্লাহর দ্বীনের জন্য। যখন তুমি আমার মুখমণ্ডলে থুথু দিলে, থুথু নিক্ষেপ করে দিলে, তখন মনের মধ্যে রাগ জন্মে গেল। এত রাগ হলো, আমার বোন বলছে এখন শেষ করে দেন, এখনই শেষ করে দেন, এখন কপিয়ে দেন, তোকে থুপ দিল। তখন আমার বোন আবার জিজ্ঞেস করছে, আলী রে শুনে না, এখন যদি তুই তাকে মারিস তাহলে পরে শুনে নে, এটা তোর রাগ ঠান্ডা করার জন্য হবে, আল্লাহর দ্বীনের জন্য হবে না। এজন্য বলতে যাচ্ছি ভাই আমার, যে দ্বীনের জন্য যে কাজ হবে না, সেই কাজ কখনো আলী করতে পারে না। এজন্য আমি তোমাকে মারতে পারলাম না। ইসলাম কখনো ব্যক্তি আক্রমণ করার শিক্ষা দেয় না, এজন্য আমি তোমাকে কখনো মারতে পারলাম না। এই শিক্ষা দিয়েছে ইসলাম। বলতে যাচ্ছি বন্ধু আমার, এই হচ্ছে সুন্দর সমাজ গঠনের শিক্ষা। এই মতো করে ইসলাম শিক্ষা দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। ও সমাজের মানুষ, তোমরা শুনে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতের মধ্যে আমার সাথী হতে চাও, তাহলে পড়ে শুনে নাও, তোমরা তোমাদের চরিত্রখানা ভালো করে নাও, জান্নাতে আমার সঙ্গে থাকার সুযোগ তোমাদের হয়ে যাবে। চরিত্র ভালো যার সবকিছু আছে তার, চরিত্র ভালো নেই যার কিচ্ছু ভালো নেই তার, নাকি? কিছু ভালো আছে? আমার বন্ধুদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠন করার শিক্ষা দিয়েছে, সততা, নম্রতা, ভদ্রতার শিক্ষা দিয়েছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি হাদিসের মধ্যে, হাদিসের পরিভাষায় তিনি বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো আর একটা কথা, ইন্না ফিল জান্নাতি লাগুরফা কাদ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদাহা আল্লাহ লিমান আত'আমা আত-তা'আম ওয়া আলালা আল-কালাম ওয়া তাবি'a as-সিয়াম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিকে বিজয় নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই
দিগ্বিজয় নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানাই শুধু ঝকঝকে তলোয়ার। ওই জালিমের গর্দান নিতে আয় রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বলছিলাম বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, আগের হাদিসে বললাম, যারা সহজেই গরিব মানুষের সেবা করে, বড়লোক হয়েছে বলে, ধনী হয়েছে বলে, মনের মধ্যে কোনো অহংকার নেই, আত্ম অহংকার নেই। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরফা কাদ ইউরা দাখিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন দাখিরিহা। পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একখানা স্পেশাল ঘর বানাবে, যে ঘরের ভেতর থেকে দেখা যায়, আবার বাইরের থেকে ভেতরটা দেখা যায়, আবার ভেতর থেকে বাহির, বাহির থেকে ভেতরটা দেখা যায়। মানে সোনা মণি মুক্তা দিয়ে এত সুন্দর একখানা ঘর নির্মাণ করা হবে, যার ভিতর থেকে বাইরে, আবার বাইরের থেকে ভিতরটা দেখা যাবে। এই ঘরটা কারা পাবে বন্ধু আমার? এই ঘরটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য স্পেশাল করে বানিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লিমান আত'আমাত তুআম। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, যারা ক্ষুধার্তকে খেতে দেয়, যারা ক্ষুধার্তকে খেতে দেয়, পিপাসার্তকে পানি পান করায়, যারা ক্ষুধার্তকে খেতে দেয়, পিপাসার্তকে পানি পান করায়। আমরা বাস করি ভারতবর্ষে, ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মুসলমানকে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে বন্ধু আমার। কিন্তু লক্ষ্য করে দেখুন, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে এখন চলছে মহাকুম্ভ, সেখানে গঙ্গা স্নান চলছে। মানে এটা 12 বছরে একবার হয়। মানে দানব আর দেবতার মধ্যে গন্ডগোল হয়েছিল, তো তাদের মধ্য থেকে কলসি থেকে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল গঙ্গা নদীতে। এই অমৃত পান করার জন্য ওই মানে ওই জল দিয়ে যদি তারা স্নান করে, তাহলে তাদের শরীরের পাপ সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আমি বলতে চাচ্ছি, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ জি, আমরা লক্ষ্য করে দেখেছি অনেক সময় মুসলমানরা কোনো যদি একটা ভুল করেছে, তাহলে আপনি তাদের বাড়ি ঘরে বুলডোজার চালিয়ে দিয়েছেন। দেখেছি না দেখেনি? এখন মহাকুম্ভে যাওয়ার জন্য প্রতিযোগিতা চলছে, ট্রেনে জায়গা নেই, ট্রেনের মধ্যে জায়গা নেই, অসংখ্য যুবককে দেখছে ট্রেনের কাঁচ ভেঙে তারা উঠছে। তো এদের বাড়িতে বুলডোজার কখন চলবে? বুঝতে পারছেন না? এদের বাড়িতে বুলডোজার কখন চালাবে না? শুধুমাত্র মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করছে। মনে করবেন না ক্ষমতা পৃথিবীর বুকে কারো চিরদিন থাকে না। আপনার গদি আজ আছে, কাল নাও থাকতে পারে, তাই তো নাকি? আজ আছে, কাল নাও থাকতে পারে। এজন্য এই সৎ সাহস কখনো আপনি দেখাবেন না। মুসলমান ভারতবর্ষের জন্য যতটা বলিদান আর অবদান দিয়েছে, আপনি চাইলেও সেটা পারবেন না। আপনার চাওয়া পাওয়া তো আমরা জানি, যে তাজমহল ভারতবর্ষের মানে শুধুমাত্র একটা পরিচিতি নয়, বরং সারা পৃথিবীর মানুষের কাছে একটা পরিচিতি বন্ধু আমার। এই ভারতবর্ষের তাজমহলের নাম বদলে ইতিহাস পাল্টে আপনি রাখতে চাইছেন তেজমহল। তেজমহল রাখার জন্য সরকার পরিকল্পনা করছে, তাজমহলের নাম পাল্টে রাখবো তেজমহল। মুসলমান কখনো ইতিহাস বলতে পারে না। বলছিলাম আপনাদেরকে যে কথা, ইন্না ফিল জান্নাতি লা গুরফা কাদ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহ লিমান আত'আমাত তুআম। যারা ক্ষুধার্তকে খেতে দেয়। আমরা শুনলাম যোগীজি আপনার মুখ থেকে, আপনার নেতাদের মুখ থেকে, মহাকুম্ভ যেখানে চলছে প্রাগ রাজ্যে, সেখানে মুসলমান প্রবেশ নিষেধ, সেখানে মুসলমান প্রবেশ নিষেধ। আমি তো আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ ওখানে যদি মুসলমান প্রবেশ নিষেধ না হতো, আর মুসলমানরা ওখানে যদি দোকান টোকান কিছু লাগাতো, পদপিষ্ট হয় আনুমানিক প্রায় 1000-এর উপরে মানুষ মরেছে। সরকার কখনো এর পরিসংখ্যান দেবে না। আপনাদেরকে কিছুক্ষণ আগে ভূমিকায় বলছিলাম না, যে আজকে টিভি চ্যানেলের সাংবাদিকরা ভারতবর্ষের সরকারের চাটুকার মিডিয়া তারা চালাচ্ছে। হিন্দু ক্ষেত্রে মে হ্যায়, হিন্দু ক্ষেত্রে মে হ্যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন একজন হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে আছেন একজন হিন্দু, প্রতিরক্ষা মন্ত্রীর চেয়ারে বসে আছেন একজন হিন্দু। তারপরেও যদি তোমরা বিপদে থাকো, তাহলে তাদেরকে বলো চেয়ারটা ছেড়ে মুসলমানদেরকে বসাবো, তাই তো নাকি? বুঝতে পারছেন না? আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, আমরাও দেখেছিলাম
আমরাও শুনলাম সেজন্য প্রাগ রাজ্যে মুসলমান প্রবেশ নিষেধ। কিন্তু যখন শুরু হলো দৌড়ঝাঁপ, যখন পদপিষ্ট শুরু হলো, অসংখ্য মানুষ যখন মারা যাচ্ছে চোখের সামনে, নারীরা যখন পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করছে, শতাধিক মানুষ যখন পায়ের তলে পড়ে কুচলে শেষ হয়ে গেল, অসংখ্য মুসলমান তখন নিজের বাড়ির দরজাটা খুলে দিয়ে হিন্দুদেরকে বলছে, তোরা আয় আমার বাড়িতে, তোরা আয় আমার বাড়িতে, তোদের থাকারও ব্যবস্থা আছে, তোদের খাবারও ব্যবস্থা আছে, সর্বরকম তোদের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। আবার প্রয়াগরাজ্যে আমরা দেখলাম মুসলমানদের বাড়িতে যখন থই থই করে হিন্দুরা ঢুকছে, ঠিক সেই সময় দেখলাম তাদের জন্য মসজিদের দরজাটাও খুলে দেওয়া হয়েছে, তাদের জন্য মসজিদের দরজাটাও খুলে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মুসলমানদের মানে তাদের সঙ্গে ভাইচারি করার একটা প্রমাণ। আমরা চাই না ভারতবর্ষের সৌন্দর্য সংস্কৃতি নষ্ট করতে। আমরা বিশ্বাস করি ভারতবর্ষের সৌন্দর্য সংস্কৃতি হচ্ছে যেখানে হিন্দু সেখানে মুসলমান। ও ভাই আমার, অমল বিমল শ্যামল, নরেশ পরেশ সুরেশ, ও আমার হিন্দু মন শিউলি শ্যামলি অমলি বিমলি কমলি শুনে এরাও ভারতবর্ষের সৌন্দর্য সংস্কৃতি নষ্ট করো না। আমরা চাই পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষ উপহার দিতে, যেখানে থাকবে না হিংসা, থাকবে না বিদ্বেষ, থাকবে না মারপিট মারামারি কাটাকাটি। আমরা সবাই শান্তিতে থাকতে চাই, তাই তো নাকি? ও শান্তি চাই, কথা বলেন অশান্তি চাই না? আমরা সবাই শান্তি চাই, আমরা কেউ কখনো অশান্তি চাই না। আমার বন্ধুরা, কি দৃশ্য লক্ষ্য করে দেখলাম, মুসলমান পরিবারের মানুষেরা খাবার তৈরি করে তখন হিন্দুদেরকে সুন্দর করে খাওয়াচ্ছে। আর ইসলাম বলছে লিমান আতআমাত আম, যারা ক্ষুধার্তকে খেতে দেয়, পিপাসার্তকে পানি পান করায়, তাদের জন্য জান্নাতের একটা স্পেশাল ঘর, যে ঘরের ভেতর থেকে বাইরে দেখা যায়, আর ভেতর থেকে বাইরে, আর বাইরের থেকে ভেতরটা দেখা যায়। এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে, তোমরা ক্ষুধার্তকে খেতে দাও, পিপাসার্তকে পানি পান করা। এজন্যই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা কাল শোনা করতে 20 মিনিট, আচ্ছা তাহলে আর 2-4 মিনিট বলে তখন শুরু করে দিই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার বন্ধুরা, জন্য ইসলাম শিক্ষা দিয়েছে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, কেন খেতে দাও রে? তখন ওরা বলবে, ধনী মানুষের, আল্লাহ তুমি কেমন কথা বলছো, তুমি তো সারা পৃথিবীর মানুষকে খাওয়াতো, তুমি আবার কখন ক্ষুধার্ত হবে? ঠিক সেই সময় মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, তোমার বাড়ির পাশে যে মানুষটা মিসকিন ছিল, লজ্জায় কারো কাছে হাতও পাততে পারে না, ক্ষুধা লেগেছে বলতেও পারে না, সেই মানুষটার মুখে যদি খাবারটা তুলে দিতে, আমি আল্লাহ আমাকে খাওয়ানো হতো।